এই যে পরিবেশ দূষণ নিয়ে আসলে পরিকল্পনা কি বা কিভাবে আসলে এই পরিবেশ দূষণ রোধ করা যায়? ধন্যবাদ। বাংলাদেশে যখন বিএনপি সরকার ক্ষমতায় আসলো, তার আগে থেকেই কিন্তু পরিবেশকে একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসাবে আমাদের ম্যানিফেস্টোতে আমরা রেখেছি। এবং এই পরিবেশের একটা বড় ফ্যাক্টর বা পরিবেশের একটা বড় অংশ হচ্ছে যে বাতাস। যে আমরা যে বাতাসে শ্বাস নিই, সেই বাতাস যদি দূষিত হয়, তাহলে আমাদের ক্ষতিগ্রস্ত হয়, আমাদের ফুসফুস ক্ষতিগ্রস্ত হয় এবং ফুসফুস ক্ষতিগ্রস্ত হওয়ার সাথে আমাদের হাঁপানি রোগের একটা বড় সম্পর্ক রয়েছে। এইটার নানা রকম ট্রিগার ফ্যাক্টর রয়েছে, যেমন অনেক ধরনের পোলেনের মাধ্যমে এটা হতে পারে এই ট্রিগার ফ্যাক্টর। তারপরে আপনি যেটা বললেন, নানা রকম ধোঁয়ার কারণে ক্ষতিগ্রস্ত হতে পারে। তো এই যে বায়ু দূষণ, সেই বায়ু দূষণ আমাদের যে পরিবেশ মন্ত্রণালয় রয়েছে এবং সেই সাথে সাথে বাংলাদেশ সরকারের বর্তমান যে সরকার রয়েছে, সেই সরকারের একটি গুরুত্বপূর্ণ এজেন্ডা হিসেবে আমরা ধরছি যে আমরা বায়ু দূষণকে আমরা রোধ করব যে কোনো প্রক্রিয়া। আপনি আপনার প্রশ্নের মধ্যেও বলেছেন যে আমরা যদি ইন্ডেক্সগুলো দেখি, তাহলে দুর্ভাগ্যজনকভাবে পৃথিবীর সমস্ত শহরগুলোর মধ্যে ঢাকা দেখা যায় যে সবচাইতে দূষিত শহরগুলোর বায়ু সবচেয়ে দূষিত, এইরকম ইন্ডেক্স আমরা কিন্তু দেখতে পাই। কিন্তু এই পরিস্থিতি থেকে আমাদের উত্তরণটা খুবই জরুরি এবং এই উত্তরণের জন্য যে যা পদক্ষেপ নেওয়া দরকার আমাদের, যেমন আপনারা ইটভাটার কথা বলেছেন আপনি, সেই সাথে সাথে যে মেয়াদোত্তীর্ণ যেসব ভেহিকল রয়েছে, বাস রয়েছে, বিভিন্ন পাবলিক ট্রান্সপোর্ট রয়েছে, প্রাইভেট ট্রান্সপোর্ট রয়েছে, সেইগুলোকে একটি নিয়মকানুনের মধ্যে নিয়ে আসা। আমাদের ঢাকা এবং বড় বড় শহরগুলোর আশেপাশে যে ইন্ডাস্ট্রিগুলো রয়েছে, তারা যে পলিউশন করছে তাদের একটা আইনের মধ্যে নিয়ে আসা। দুর্ভাগ্যজনকভাবে আমরা গত সরকারের সময়ে দেখেছি যে তারা কিন্তু আইন কানুনের অনেক সময় লঙ্ঘন করেছে, কিন্তু সেটার উপযুক্ত শাস্তি তারা পাননি। এই যে আইন কানুনের বিষয়টি, সেটি কিন্তু বিএনপি সরকার একটি গুরুত্ব সাথে দেখছে। কিন্তু শুধু আইন কানুন দিয়েই কিন্তু আপনি দূষণ রোধ করতে পারবেন না। সেটার সাথে সাথে মানুষেরও এটার সাথে একটা জনসম্পৃক্ততা থাকতে হবে, এক ধরনের সচেতনতা তৈরি করতে হবে। যে কারণে পরিবেশ মন্ত্রণালয় একদিকে যেমন আমরা খুবই স্ট্রিক্ট আমরা যেমন ইম্পোজ করতে চাচ্ছি, সেটার সাথে সাথে মানুষকেও আমরা বোঝাতে চাচ্ছি যে কী কাজ করলে, এবং আমাদের যে ব্যবসায়ী কমিউনিটি রয়েছে, আমাদের যারা ট্রান্সপোর্টেশন নিয়ে কাজ করেন, এরকম সমাজের সমস্ত স্তরের মানুষের মধ্যে একটা সচেতনতা তৈরি করা, যে এই সচেতনতার মাধ্যমেই আমরা এই দূষণ রোধ করা সম্ভব বলে আমি মনে করি। এবং সবগুলো যে অ্যাক্টর যারা রয়েছেন, তারা সবাই যদি একসাথে কাজ করেন তাহলে এটি সম্ভব। শুধুমাত্র সরকার না, বেসরকারি ক্ষেত্রেও এবং সাধারণ মানুষের ক্ষেত্রেও সবার সহযোগিতার মাধ্যমে এই দূষণ রোধ করা সম্ভব বলে আমি মনে করি।